তাহলে ক্লাস 10-এর লাইফ সায়েন্স চ্যাপ্টার 3, ক্লাস 10-এর লাইফ সায়েন্স চ্যাপ্টার 3 তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। তোমরা সবাই মন দিয়ে শোনো, সবাই সাবস্ক্রাইবটা দিয়ে দাও। বংশগত একককে মেন্ডেল কি বলেন? মেন্ডেল বংশগত একককে ফ্যাক্টর বলেন। বিশুদ্ধ বা খাঁটি জীব কাকে বলে? কোনো জীব বংশানুক্রমে একরকম বৈশিষ্ট্য বজায় রাখলে তাকে বিশুদ্ধ জীব বা খাঁটি জীব বলে। সংকর জীব এবং সংকরায়ন কাকে বলে? দুটি বিশুদ্ধ বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত জীবের পরম নিষেকের ফলে উৎপন্ন জীবটিকে সংকর জীব বলে। রাজকীয় হিমোফিলিয়া কাকে বলে? হিমোফিলিয়া এ মহারানী ভিক্টোরিয়ার পরিবারে প্রথম দেখা যায়, তাই এই রোগকে রাজকীয় হিমোফিলিয়া বলে। প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে? দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরণ ঘটালে যে বৈশিষ্ট্যটি এফ জনুতে বা প্রথম অপত্য বংশে প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে। অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের সংকরণে প্রকট জিনটি সম্পূর্ণরূপে প্রকাশ না পাওয়ায় জীবের প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যবর্তী একটি বৈশিষ্ট্য প্রকাশ পায়। এই ঘটনাকে অসম্পূর্ণ প্রকটতা বলে। হিমোফিলিয়া রোগের কারণ উল্লেখ করো। হিমোফিলিয়া এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত। এই রোগে দেহের আঘাতপ্রাপ্ত স্থান থেকে রক্তক্ষরণ হতে থাকে। সুপ্রজননবিদ্যা কাকে বলে? জীববিজ্ঞানের যে শাখায় পিতামাতা থেকে অপত্যে বিভিন্ন বৈশিষ্ট্য সঞ্চালনের কৌশল নিয়ে আলোচনা করা হয় তাকে সুপ্রজননবিদ্যা বলে। পিতামাতার বৈশিষ্ট্য অপত্যে সঞ্চালিত হয় কেন? যৌন জ্বলনের সময় পিতা এবং মাতার উৎপন্ন গ্যামেট মিলিত হয়ে জাইগোট গঠন করে এবং জাইগোট থেকে বিভাজনের মাধ্যমে নতুন অপত্য জাইগোট থেকে বিভাজনের মাধ্যমে নতুন অপত্য জীব সৃষ্টি হয়। পিতা ও মাতার জনন থেকে অপত্য উৎপন্ন হওয়ায় অপত্যে পিতা ও মাতার মতো বৈশিষ্ট্য হয়। মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত কত? ফিনোটাইপ অনুপাত 3:1 আর জিনোটাইপ অনুপাত 1:2:1। হোমোজাইগাস বা সমসংকর জীব কাকে বলে? কোনো জীবের ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে একই প্রকার জিন থাকলে একে হোমোজাইগাস জীব বলে। অ্যালিল কাকে বলে? সমস্ত ক্রোমোজোমের কোনো একটি বিন্দুতে উপস্থিত বিপরীতধর্মী জিন জোড়াকে অ্যালিল বলে। তাহলে এখানেই শেষ করলাম।